লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু মা আমাদের জীবন থেকে সব যদি হারিয়ে যায় তথাপিও মনের ভিতরে একটা বিশ্বাস থাকে যে প্রভু তো আছেন আমাদের কাছে, আমার কাছে। কিন্তু কোনদিন সেই প্রভুই যদি আমাকে ত্যাগ করে দেয় তাহলে জগতে আর কি নিয়ে বেঁচে থাকবো? গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, দয়াময় জগতে সব ছেড়ে তোমার কাছে গিয়েছিলাম, আজ যখন তুমি আমাকে ত্যাগ করেছো আমার এই প্রাণ আমি আর রাখবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। দেখতে দেখতে 13 দিন হলো মা, প্রভু এলো না। তুমি এলে না দয়াময়, তুমি এলে না। বেশ, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? এক পা দুপা করে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে বলে যাচ্ছে। তখন মহাপ্রভু ছিলেন মালদাতে, রামকেলি একটি জায়গা আছে, রামকেলিতে ছিলেন প্রভু। সেই রামকেলিতে একটা কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে, জলে যাচ্ছে আর প্রভুকে ডাকছে, হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশায় আমি আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়া, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে আমি শুনে বার্তা, তুমি করুণা আমায়, তুমি পারে কর্তা আমি শুনে বার্তা, বলো বলো কবে পারে করিবে আমাদের, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে।
বলার দেহ পেলাম, তোমায় ডাকতে পারলাম না। তুমি পতিত পাবন কাঙালের হরি, এই দিনহীন কাঙালকে তুমি নিজ গুণে তবে নিজে হাতে পার করে নাও। হে পারের কান্ডারি, পার করো প্রভু, পার করো। ভজন জানি না, সাধন জানি না, কেমন করে তোমায় ভালোবাসতে হয় তাও জানি না। শুধু পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দাও দয়াময়, নিজ হাতে পারের মাঝি হয়ে ভবসিন্ধু পার করে নিয়ে যাও প্রভু। জলে নামছে, প্রাণ ত্যাগ করে দেবে, আর বাঁচতে চাই না। কিন্তু মৃত্যু হবে কি করে বাবা? তার আগেই যে প্রভু করুণাময় ভক্তকে রক্ষা করার জন্য কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। যতবার জলের ভিতরে এগিয়ে যায় পাথরটা ততবার গায়ে লাগে। গোবিন্দ ঘোষ ভাবছে কোন মরা পোড়ানো কাঠ হয়তো ভেসে এসেছে, কালো কোষ্ঠী পাথর চিনতে পারেনি। তাই কোষ্ঠী পাথরকে পোড়া কাষ্ঠ মনে করে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে ফেলেছে হঠাৎ দৈববাণী, গোবিন্দ ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ। দৈববাণী শুনলো, কিন্তু মা কাউকে দেখতে পেল না। প্রভু গো, তোমার কেমন লীলা, দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। হলো না মরা, চলে আসলো নিজের ঘরে। গৌরহরি ভক্তগণকে নিয়ে ওই রামখেলি থেকে আবার ফিরে এলো অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ, দরজা খোলো। যেই না বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ দরজা খুলে বাইরে দেখছে গৌরহরি ছুটে গিয়ে চরণ তলে আছাড় খেয়ে দয়াময় এসেছো তুমি, এসেছো দয়াময়, তুমি এসেছো। পারবো না, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কথা দাও, কথা দাও, তোমার চরণ ছাড়া করবে না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, কথা দাও আমাকে তোমার চরণ ছাড়া করবে না। শান্ত হও গোবিন্দ, আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা আমি তো অনেক আগেই পাঠিয়েছি, পাওনি আগমন বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ, তুমি কি করে জানলে দয়াময়? আমি জানবো না? সেখানে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ আমি তীরেই রেখে এসেছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছি এ তো কোষ্ঠী পাথর, এ তো পোড়া কাষ্ঠ নয়। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছি। প্রভু বললেন, গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। আমি আসবো তাই বার্তা পাঠিয়েছিলাম, তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন, নিজে হাতে স্থাপন করলেন গৌরহরি। স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে তুমি সেবা দেবে, আর প্রতিদিন যা ভিক্ষা করবে সঞ্চয় করে রাখবে না। কেমন? যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, তোমার তো একা একা ঘরে মন বসবে না, একা একা ভালো লাগবে না।
তাই তুমি একটা বিবাহ করো। দেখুন মা, সংসার দিচ্ছে এবার। হরি বল। এতদিন এত পরীক্ষা দিল, তথাপিও এখনো পরীক্ষা শেষ হলো না। এবার দিচ্ছে সংসার। কেন দিচ্ছে? দেখি ভক্ত সংসারে আবদ্ধ হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। যেই না বলেছে তুমি একটা বিবাহ করবে, দুইজনে মিলে সেবা দেবে গোপীনাথের, আর সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা তার সেবায় দিয়ে দেবে। কেমন? আর এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কোথায় যাবে তুমি? তুমি যে বললে তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে, এই তো বললে, আবার এখন তুমি চলে যেতে চাইছো। আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। হাতটা ধরে প্রভুকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজার শিকল তুলে দিয়েছে। থাকো ঘরে, কোনো দিন আর বের করবো না তোমায়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু গো, কোনোদিন তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। থাকো তুমি ঘরে, আর আমি দরজা খুলবো না। এই বলে দরজায় শিকল তুলে দিয়ে যেই না পিছন দিকে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছেন। তাই গৌরহরি বল। প্রভু তুমি বাইরে এলে কি করে? আমি তো তোমাকে ভিতরে রেখেছি। আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা, বাইরে গোরা। তাই গৌরহরি বল। বাইরে আরে কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা, দেখিলাম, কি দেখি ওই রে ঘরে গোরা বাইরে গোরা, হরি বল। ওই রে ঘরে গোরা বাইরে গোরা, দেখিলাম, কি দেখি ওই রে ঘরে গোরা বাইরে গোরা। ঘরে গোরা, বাইরে গোরা। বিশ্বাস হয়নি তো? আমি যে তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, এটা তোমার বিশ্বাস হলো না। শোনো গোবিন্দ, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা দে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা করিও। তাকে সেবা দিলে আমি পাবো। কেমন? তাহলে এবার তো বিদায় দাও। কোথায় যাবে তুমি প্রভু? আমি? ও গোবিন্দ, আমার যে বহুদিনের একটা বাসনা, আমি বৃন্দাবনে যাব। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে হেরব সদা, ওই মদনা মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। হরি বল, হরি বল। গৌর হরি চলে গেলেন ভক্তগণকে সাথে করে নিয়ে। আর এদিকে গোবিন্দ ঘোষ তাকে যা যা বলে গেছে, মা যা ভিক্ষা করবে সঞ্চয় করে রাখবে না, সবটুকু সেবাই দেবে। ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয় গোপীনাথকে। আর একটা কথা বলে গেছে, বিবাহ করবে। কিছুদিন যেতে না যেতে এক সুকন্যা সন্ধান পেল, শুভ দিন দেখে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। অর্থাৎ 4 বারের জায়গায় কবার হলো? ও মা আমার দিকে তাকান। বাড়িতে ভগবানের সেবা দেন তো? কয়বার দেন? কবার?
একবার দুবার, আচ্ছা কপাল ভালো, ভগবানের কপাল ভালো, দুবার তো পায়। অনেকের বাড়িতে আবার একবারই জোটে কি জোটে না, দেখেছি আমি অনেকের বাড়িতে সেবা টেবার কোনো ব্যাপার স্যাপার নেই, সেখানে সন্ধ্যাবেলা একটু ঘন্ট আর এই শঙ্খ বাজিয়ে একটু উলুধ্বনি করে প্রদীপ ধরিয়ে ঘন্টা বাজিয়ে একটু আরতিটা করে দেয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেয়, সেবা টেবার ব্যাপার নেই। অনেকের বাড়িতে আবার দুবার, কারো বাড়িতে তিনবার, কারো বাড়িতে 5 বার সেবা হয়, তাই না? তা যাই হোক, এখন গোবিন্দ ঘোষ 4 বারের সেবা হতো, 4 বারের জায়গায় এখন 3 বার হয়েছে। কেন? আগে পুরো সারা দিনটা ভগবানের জন্য ছিল, এখন স্ত্রী ঘরে এসেছে, তার পাশে তো একটু সময় দিতে হচ্ছে, যার জন্য একবার কমে গেছে। ভালো কথা। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নামে, অর্থাৎ বাড়িতে যে বিগ্রহ আছে কি নাম? গোপীনাথ। ছেলের নামও রেখেছে গোপীনাথ। কেন? শেষের দিনে যদি ভগবানকে ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নামটা তো আর ভুলবো না, তার নাম ধরে যদি ডাকি তবু তো প্রভুর নামটা স্মরণ করা হবে, সেই জন্য ছেলের নামও ভগবানের নামে রেখেছে। তাহলে এটা পুত্র গোপীনাথ, এটা আমার বিগ্রহ গোপীনাথ, আমি 2 পুত্রের পিতা, হরি বল। কিন্তু ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। সংসার বড় হচ্ছে তো, এটা সবার ক্ষেত্রে হয়, শুধু গোবিন্দ ঘোষ নয়, তাই না? আমাদেরও হয়। সারাদিন সময় কোথায়, দিন তো কাটে রান্না ঘরে, কাটে না? এক একজনের এক এক ফরমাশি, এটা নয় ওটা, সেটা নয় ওটা, এই খাওয়া দাওয়া, এটা নয় ওটা চলবে, বাসি খাবার খাওয়া যাবে না, 3 বেলা গরম গরম খেতে হবে, না হলে কি হবে? রোগ ব্যাধি হবে, শরীর খারাপ হবে। তুমি যতই তোমার শরীরের প্রতি যত্ন করো না কেন, সময় যখন হবে, দেয়ালে যখন ঘুণ ধরবে, ওপরে যতই রং করো, প্লাস্টার করো, খসে খসে সব পড়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি কি, তাই না? থাকবে আর সব পড়বে, চুল পাকবে, দাঁত পড়বে, যতই দামি দামি ক্রিম মাখো স্কিনকে ঠিক রাখার জন্য, বয়সের সাথে সাথে চোখে দেখবো না, কানে শুনবো না, চুল পাকবে, দাঁত পড়বে, 10 ইন্দ্র ষড়রিপু সব গুটিয়ে যাবে, তাই না? কিচ্ছু থাকবে না। সিগন্যাল দেবে একটার পর একটা, চুল পাকবে আগে, কেউ আমার চোখে দেখতে পাবো না, আমি দেখতে পাই না, শুরু হয়ে গেছে সিগন্যাল। তা এখন এটা আমাদের একটার পর একটা স্মরণ করাবে যে এবার ফেরার পালা, আসার পালা শেষ, এবার যাওয়ার পালা। লাইনে সবাই আছি আমরা, যে যাওয়ার পালা আমাদের এখন। হরি বল, হরি বল। তাই বলছে শোনো শোনো, একটু একটু করে সংসারের মধ্যে যখন আমরা ডুবে যাই তখন ভগবানকে ভুলে যাই, তাই তো? আর প্রভু দেখছেন গোবিন্দ ঘোষ মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে দিনে দিনে এবার আমাকেই ভুলতে বসেছে। কিন্তু ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, মায়া যেমন দিয়েছি আমি তেমন মায়াকে কাটিয়ে নিতে হবে। কিভাবে কাটাচ্ছে মা? একদিন ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, তার মধ্যে 1 ভাগ রন্ধন করো, আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি ঝোলাটা পড়েই আছে, রান্না বান্না কিছু হয়। কোথায় গেল মাধবী? এখনো রান্না হলো না, এইখানে ঝোলাটা পড়ে আছে। মাধবী বলি, ও মাধবী! ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, 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 আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ? সাড়া দিচ্ছ না কেন? মাধবী! ছুটে গিয়ে যেই না মাধবীর অঙ্গ পরশ করেছে, দেখছে মাধবীর অসার দেহ, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ! তুমি কি করলে গোপীনাথ? তুমি কি করলে? তুমি আমার মাধবীকে কেড়ে দিলে কেন? বলো গোপীনাথ, আমার মাধবীকে কি কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছে আমার মাধবী? কেন তুমি কেড়ে নিলে? আমরা যেমন কাঁদি মা, কেউ হারিয়ে গেলে, আমার সংসার, আমার স্বামী, আমার মাতা, আমার পিতা, আমার পুত্র, আমার কন্যা, বলি না, চিৎকার করে স্ত্রীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে,
পাড়ার লোক ছুটে এলো, মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল, গোবিন্দ শান্ত হও, দেখো তোমার যদি হতো সে তোমাকে ছেড়ে যেত না, এ তো তোমার নয়, যার যে দিয়েছিল সেই আবার নিয়েছে, শান্ত হও, কেঁদো না। সান্ত্বনা দিল মা। সান্ত্বনা পাওয়ার পর, সান্ত্বনা পেয়ে নিজে হাতে মাধবী শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর রইল ঘরে কে? সন্তান, তাই না? ছোট্ট ছেলে, তাকে নিয়ে তার দিন কেটে যায়, ভিক্ষা করে, ঘরে গোপীনাথ সেবা দেয় আর নিজের পুত্রকে সেবা দেয়। কিন্তু অপরাধটা কোথায় দেখুন বাবা, সেবা অপরাধী হচ্ছে। নিজের ছেলের জন্য যেটা রাখছে ভুল করে ভগবানকে দিচ্ছে, আর ভগবানের জন্য সেবার বস্তু ভুল করে সন্তানকে দিচ্ছে। প্রভু দেখছেন ভক্ত সেবা অপরাধী হচ্ছে, তাই যে বাঁধনটা আছে এটাও কাটাতে হবে। কিভাবে কাটালেন? একদিন ছোট্ট ছেলে, 5 বছর বয়স, বাবা সন্ধ্যাবেলা ভিক্ষা করে ঘরে ফেরার পর বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা বাবা, সকলের তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা। সকলের মা আদর করে, নিজে হাতে খাওয়ায়, সন্তানকে ঘুম পড়ায়, কত ভালোবাসে। আমার মা তো আমাকে আদর করে না, আমার মা তো আমায় ভালোবাসে না। ও বাবা, বাবা বলো না আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? 5 বছরের শিশুকে বোঝাবে কি? কোলের মধ্যে জড়িয়ে ধরে মাথায় হাত বুলায় আর বলে, ওরে আমি তো আছি, আমি আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি তোর কোনো দুঃখ রাখবো না, বাবা কাঁদিস না। কিন্তু সন্তানের প্রতিদিন একই প্রশ্ন, বাবা বলো না মা কোথায়, বাবা বলো না মা কোথায়। একদিন সহ্য করতে না পেরে বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে, মা অত তো জ্ঞান বুদ্ধি হয়নি, বাবার কথা বিশ্বাস করে পরের দিন বাবা যেই না স্নানে চলে গেছে গঙ্গাতে, 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। গোপীনাথ বিগ্রহের সামনে বসে পুত্র গোপীনাথ করজোড়ে কাঁদছে আর ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ। বাবা বলল, তুমি নাকি জানো আমার মা কোথায়? জানো গোপীনাথ, আমি আমার মায়ের কাছে যাব, মায়ের আদর, মায়ের ভালোবাসা আমি যে কিচ্ছু পাইনি। বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ বলে দা হে বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে